তাদের সুযোগ সুবিধা, তাদের সম্মান নিশ্চিত করার জন্য জেলা প্রশাসন যশোর সর্বদা নিবেদিত প্রাণ। তারই ধারাবাহিকতায় যশোর জেলার এই চৌগাছা আজকের এই দিনে যশোরের ঐতিহ্যবাহী যশোরের যশ ভিন্নতা দিয়েছে চৌগাছাকে। চৌগাছার সবচেয়ে উপজেলার থেকে যথেষ্ট ইতিহাস ঐতিহ্যতার ছোঁয়া লাগেনি। বর্তমান জেলা প্রশাসক যশোর মহোদয় চৌগাছা বাংলাদেশের এক অত্যন্ত জেলা, স্বাধীন জেলা যশোর। যশোরের কোন জায়গাতে প্রথম স্বাধীন উপজেলা? আমরা ইতিহাস থেকে জেনেছি ইতিহাস ঐতিহ্য সমৃদ্ধ এবং ভবিষ্যৎ নির্ভর করছে তারা সকলে এখানে উপস্থিত হয়েছি বা হচ্ছি। আমরা সকলে সুশৃঙ্খলভাবে আমাদের জন্য আপনাদের ঘোরাফেরা করছি, সকলে মঞ্চের সামনে রাখা চেয়ারে বসে যায় এবং আমার ইউনিয়নের গুড় 100% আমরা সকলকে বসার সুযোগ করে দিই। ভেজাল গুড়ের মধ্যে নাই, 100% সঠিক গুড় পাবেন, এইটা আমরা গ্যারান্টি দিচ্ছি। আমরা আমাদের যে গুড়ে আপনি গুড় আছে, আপনি এটা সেন্ট দেখলেই বুঝতে পারবেন যে একটু সেন্টার নাকে দেন, বুঝতে পারবেন যে গুড়ের মান কত ভালো। আমরা সার্বিক মেলায় সহযোগিতা করতে পারি এবং আমরা যাতে মেলাটাকে সাকসেসফুল করতে পারি, এই হলো আমাদের প্রত্যাশা। আপনাদের সকলের সহযোগিতা কামনা করি এবং আমরা চৌগাছাকে আরো বেশি ভালো গুড় দিয়ে আমরা যেন দেশ এবং সব জায়গায় সাপ্লাই দিতে পারি এই গুড় এবং এই ঐতিহ্য, হারানো ঐতিহ্য আমরা আবার ফেরত আনতে পারি, এই আমাদের আশা। এই বলে আমি আমার কথা শেষ করছি। এটাকে 3 ভাগে ভাগ করি। সকলে স্ব স্থানে বসে থাকুন। প্রধান অতিথি স্যার আমাদের বিভিন্ন স্টল ঘুরে পরিদর্শন করবেন। সম্মানিত উপস্থিতি, আমার ইন্ডিয়ান মালিক 1000 টাকা কেজি কত? কেজি কত টাকা কেজি? এই গাছটা একটু বাবা দেখ তো করে ভেঙে দিন। আপনারা এসছেন এবং আমার চৌগাছার গাছিরা তারা তাদের জন্য এই আয়োজন, এটা দেখে তারা এত খুশি হচ্ছে, এটাই আমাদের। ধন্যবাদ উপস্থাপককে। স্বাদে সেরা, গন্ধে ভরা, খেজুর গুড়ে মনোহরা গুড় মেলা 1431 উপজেলা প্রশাসন চৌগাছা কর্তৃক আয়োজিত আমাদের আজকের অনুষ্ঠানে আমাদের মাঝে প্রধান অতিথির পদ অলঙ্কৃত করেছেন জনাব মোহাম্মদ আজহারুল ইসলাম, সম্মানিত জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট যশোর মহোদয়। আমাদের আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি জনাব সুস্মিতা সাহা, উপজেলা নির্বাহী অফিসার চৌগাছা। উপস্থিত আছেন আমাদের বিভিন্ন পর্যায়ে রাজনৈতিক ব্যক্তিবর্গ, আমাদের প্রত্যেক ইউনিয়ন থেকে আগত গাছি ভাইয়েরা, আমার সামনে উপবিষ্ট
শিক্ষক এবং শিক্ষার্থীবৃন্দ এবং প্রেস ও মিডিয়ার সদস্যবৃন্দ, সবাইকে আসসালামু আলাইকুম। উদ্বুদ্ধের সৃষ্টি করে, তো সেক্ষেত্রে আমাদের পরবর্তী প্রজন্ম এই গুড় মেলা থেকে উদ্যোক্তারও সৃষ্টি করতে পারে। দেখবেন যে বিভিন্ন ভাটায় এই খেজুর গাছ মেরে বিভিন্ন ভাটায় পোড়ানো হয়। খেজুর গাছের সংরক্ষণ নেই। খেজুর গাছই যদি আমরা সংরক্ষণ না করি তাহলে আমরা গুড় পাবো কোথায়, রসটা পাবো কোথায়? উপস্থিত আছেন আমাদের চৌগাছা উপজেলার, আমরা অব্যাহত রাখতে পারি। চৌগাছা প্রশাসনের সাথে আমরা চৌগাছাবাসীর সহযোগিতা করে যদি অব্যাহত রাখতে পারি। চৌগাছা উপজেলার বিএনপি জামাত সহ বিভিন্ন দলের সম্মানিত সভাপতি। একটা হলো খেজুর গাছ, আরেকটা হলো বাবলা গাছ। কিন্তু সময়ের প্রেক্ষাপটে, সময়ের পালা বদলে তাদের আমাদের যে গাছি ভাইদের জীবনমান উন্নত হবে। ধন্যবাদ। এ পর্যায়ে আমাদের বক্তব্য রাখার জন্য অনুরোধ করব আমাদের চৌগাছা